এখন এসপি আসছে, এমন করতালি হওয়া চাই বাঁশের ঝাড়ের মাথায় যেন শালিক পাখি ঝুপঝুপ করে পড়ে। জোরে করতালি। আমার ঘরে আমি মেম্বার, পহরের মায়া চেয়ারম্যান, বিয়া করলাম কেন রে দাদা, বিয়া করলাম কেন? আমার ঘরে আমি মেম্বার, আমার ঘরে আমি মেম্বার, পহরের মায়া চেয়ারম্যান, বিয়া করলাম কেন রে দাদা, বিয়া করলাম কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিশ্বাস করেন আমি কক্সবাজার হানিমুনে গেছিলাম, কিন্তু যাইতে চাই নাই, জোর করে পাঠাইছিল। বউরে নিয়ে গাড়িতে চড়ার সময় আমি পড়ে গেছিলাম। বউ কইলো তুমি কোনোটাতে ঠিক মতো চড়তে পারো না। ও কেন এই কথা কইলো আমি বুঝতে পারলাম না। আমি তাড়াতাড়ি গাড়ির উপর উঠে গেলাম, দেখো আমি একবার চড়তে পারি, এইবার তুমি আমার আর অপবাদ দিতে পারবা না। বউ কইলো তুমি কোনো কথার মানেই বুঝতে পারো না। আমি যে হোটেলে গেলাম, সে হোটেলের ম্যানেজার আমারে কইলো এটা কি আপনার বউ? আমি কইলাম হ, এইটা আমার নিজস্ব বউ, কারো কোনো ভাগ নাই। কইলো এটা আগে আপনার বউ, প্রমাণ দেখান। আমি কইলাম সবার সামনে। হোটেলের যে রুমটায় ঢুকলাম, ঢুকে দেখি দুইটা খাট, আমরা দুইজন দুই খাটে শুইছিলাম। পয়সা নষ্ট করুম কে? বউ আমারে কইলো দেখো অন্য লোকেরা আমার দিকে তাকায় আছে, তুমি একটা কিছু করো। আমি অন্যের বইয়ের দিকে তাকায় আছিলাম, প্রতিশোধ নিলাম। বউরে নিয়ে যেই বাড়িতে আসলাম, বউ আমারে কইলো ঘটক বলছিল যে আমি তোমার বাড়ি আসলে পায়ের উপর পা তুলে খাইতে পারবো, কিন্তু তোমার মা তো আমারে রান্না করতে কইলো। আমি কইলাম রান্না না করলে পায়ের উপর পা তুলে খাইবা কি? তো আমার বাচ্চাটা মাশাআল্লাহ একটু বড় হয়েছে, পরে কথা শিখাচ্ছি। এই আব্বা বলো, আব্বা বলে আব্বা বলো, এই শালা আব্বা বল, শালা। তো আমি বলতেছি এই তিনের ঘরের নামতা বল, বলে তিনে কে তিন, তিন দুগুণে আ আ আ আ আ আ আ। আরে এইটা কি? বলে সংখ্যা মনে নাই, সুর মনে আছে। তো আমি দেখলাম আমার বাচ্চার বুদ্ধি আমার মতো একবারে খুবই কম, আর এইটাতে আমি আরো বেশি খুশি, কারণ ওইটা যে আমারই বাচ্চা এটা আমি নিশ্চিত হইলাম। বাচ্চা আমি বউরে নিয়ে শ্বশুর বাড়ি গেছিলাম, শাশুড়ি আম্মা আমারে দেখে কইলো বাবা তোমারে কেমন শুকনা লাগতেছে। আমি কইলাম ঠিক মতো ঘুম হয় নাই তো তাই। বউয়ের দিকে তাকাই কইলো যে আমার মাইয়াটাও কেমন শুকাই গেছে। আমি কইলাম ওই তো আমারে ঘুমাইতে দেয় নাই। তো আমার বউ তো আবার বেলি ফুল, আহা সুন্দর কিছু না, বেলি ফুল। আরেকটা আসতেছে। তো আমি বাড়িতে যাওয়ার পর শ্বশুর শাশুড়ি বলতেছে যে বাবা আমাদের জন্য কি উপহার আনছো? আমি কইলাম উপহার তো আসতেছে, আমার বই তো র্যাপিং পেপার। তো শ্বশুর শাশুড়ি বললো বাবা তোমার যে উপহার হিসেবে একটা মোটরসাইকেল দিছিলাম সেটা তো ধুলা পড়ছে, ঘটনা কি? আমি কইলাম যে মাইয়া দিছেন বাইকে চড়ানোর সময় পাই না, আপনার মাইয়ারে একটু বোঝান। তো শ্বশুর শাশুড়ি মাইয়ারে বুঝাইলো, বলে শোনো এই অবস্থায় স্বামীর সাথে বেশি আদর ভালোবাসা করা ঠিক না, তাহলে অসুস্থ হয়ে মারা পড়বা। তো গভীর রাতে বউ এসে আমারে বলতেছে ওই আমি আত্মহত্যা করতে চাই। শালি আমারে বলতেছে দুলা ভাই শোনেন, একটা নারী জীবন সার্থক হয় মা ডাক শুনলে, আমি চাই আপনার মাধ্যমে যেন ইচ্ছা পূর্ণ হয়। আমি বললাম ঠিক আছে মা। বললো না দুলা ভাই আমি চাই আপনার বাচ্চা যেন আমার মা ডাকে। আমি বললাম ঠিক আছে ওরে শিখা দেবনি, এই ওরে মা ডাকবি। বলে আচ্ছা দুলা ভাই আপনার দিয়ে কিচ্ছু হবে না। আমি বললাম ওই আমার কি হবে, হবে তো আমার বউয়ের। বলে দুলা ভাই আপনার ব্যালেন্স থাকতে শুধু মিস কল দিয়ে চইলা গেলেন।